পিলখানার হত্যাকাণ্ড তদন্তে গঠিত জাতীয় স্বাধীন তদন্ত কমিশনকে সেনাবাহিনীর পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা করা হবে বলে জানিয়েছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। চলুন এ বিষয়ে বিস্তারিত জেনে নেওয়া যাক আজকের প্রতিবেদনের বাকি অংশে। কেটিভি নিউজ 24 চ্যানেল থেকে আপনাদের সাথে আছি আমি মাহমুদুর রহমান জিয়া। সোমবার 13 জানুয়ারি সেনা সদরে পিলখানা হত্যাকাণ্ড পুনর্তদন্তে গঠিত জাতীয় স্বাধীন তদন্ত কমিশনের সভাপতি মেজর জেনারেল আলম ফজলুর রহমানের নেতৃত্বে কমিশনের সদস্যরা সেনাপ্রধানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় তারা সেনাবাহিনীর প্রধানের সঙ্গে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করেন, বিশেষত তদন্ত কার্যক্রম পরিচালনার লক্ষ্যে বাংলাদেশ সেনাবাহিনীর সহযোগিতা কামনা করেন। সেনাবাহিনীর প্রধান এ তদন্ত কার্যক্রম পরিচালনায় সেনাবাহিনীর পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা আশ্বাস দেন। তদন্ত কমিশনের অন্যান্য সদস্যরা হলেন মেজর জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ জাহাঙ্গীর কবির তালুকদার, ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ সাইদুর রহমান বীর প্রতীক, সাবেক যুগ্ম সচিব মুন্সি আলাউদ্দিন আল আজাদ, সাবেক ডিআইজি ডক্টর এম আকবর আলী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক মোহাম্মদ শরীফুল ইসলাম এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক মোহাম্মদ শাহনওয়াজ খান চন্দন। অনুষ্ঠান শেষে নিহত লেফটেন্যান্ট তনজিম সরোয়ার নির্জনের বাবা মায়ের হাতে পূর্বাচলে অবস্থিত ধানসিঁড়ি আবাসনে একটি ফ্ল্যাটের চাবি হস্তান্তর করেছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। সেনা সদরের ফ্ল্যাটের চাবি হস্তান্তর করা হয় বলে জানান আন্তঃবাহিনী সংযোগ পরিদপ্তর আইএসপিআর থেকে। গত বছরের 24 সেপ্টেম্বর কক্সবাজারের চকরিয়াতে যৌথ বাহিনীর কর্তৃক ডাকাতি প্রতিরোধ অভিযান পরিচালনাকালে দুর্বৃত্তদের হাতে নিহত হন লেফটেন্যান্ট তনজিম সরোয়ার। এদিকে বিডিআর বিদ্রোহ ও পিলখানার হত্যাকাণ্ড 2019 সালের 25 ও 26 ফেব্রুয়ারি ঢাকার পিলখানায় তৎকালীন বিডিআরদের একটি গ্রুপ দ্বারা সংঘটিত বিদ্রোহ ও হত্যাকাণ্ড। বিদ্রোহের পর সংস্থাটির নাম পরিবর্তন করে বর্ডার গার্ড অব বাংলাদেশ সংক্ষেপে বিজিবি করা হয়। বর্তমানে বিজিবি নামে সংস্থাটি পরিচালিত। এটি একটি আধা সামরিক বাহিনী যার প্রধান কাজ বাংলাদেশের সীমানা পাহারা দেয়া। সেই হিসেবে এরা সীমান্তরক্ষী বাহিনী নামেও পরিচিত। বিদ্রোহী বিডিআর সৈন্যরা পিলখানা বিডিআর সদর দফতর দখল করে বিডিআরের মহাপরিচালক মেজর জেনারেল শাকিল আহমেদ সহ 57 জন অন্যান্য সেনা কর্মকর্তা ও 17 জন বেসামরিককে হত্যা করে। তারা বেসামরিক লোকদের উপর গুলি চালায়। তারা অনেক অফিসার ও তাদের পরিবারকে জিম্মি করেছিল, স্থাপনা ও সম্পদ ভাঙচুর করেছিল এবং মূল্যবান জিনিসপত্র লুট করে নিয়েছিল। বিদ্রোহের দ্বিতীয় দিনে বিডিআর ক্যাম্প আছে এমন অন্য 12টি শহরে অশান্তি ছড়িয়ে পড়েছিল। সরকারের সাথে একাধিক আলাপ আলোচনার পরে বিদ্রোহীরা অস্ত্র সমর্পণ করে এবং জিম্মিদের মুক্তি দেয়। অস্ত্র সমর্পণে6 মধ্য দিয়ে এই বিদ্রোহের অবসান ঘটে। 2013 সালের 5 নভেম্বর ঢাকা মহানগর দায়রা জজ আদালত 152 জনকে মৃত্যুদণ্ড এবং 161 জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেয়। আরও 25 জন বিদ্রোহে জড়িত থাকার কারণে 3 থেকে 10 বছরের মধ্যে কারাদণ্ড পেয়েছিল। আদালত অভিযুক্ত 277 জনকে খালাস দিয়েছিল। মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ, অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল ও জাতিসংঘের মানবাধিকার হাই কমিশন অভিযোগ করে যে এই বিচারগুলিতে আসামিদের পর্যাপ্ত সময় সুযোগ দেওয়া হয়নি। নিষ্ঠুর প্রতিশোধের আকাঙ্ক্ষাকে স্পষ্ট করার জন্য বিচারের কাজ সাজানো হয়েছে বলে তারা অভিযোগ করেছেন। ছাত্র জনতার অভ্যুত্থানের মাধ্যমে শেখ হাসিনার পতনের পর বিডিআর হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্তের উদ্দেশ্যে একটি তদন্ত গঠনের জন্য জোর দাবি জানানো হতে থাকে। অন্তর্বর্তীকালীন সরকার প্রথমে কমিশন গঠনে অনিচ্ছা জানালেও পরে জনতার চাপের মুখে 2024 সালের 22 ডিসেম্বর অন্তর্বর্তীকালীন সরকার পুনর্তদন্তের লক্ষ্যে একটি নতুন 7 সদস্য বিশিষ্ট তদন্ত কমিশন গঠন করে। দর্শক, আজ এ পর্যন্তই। ভিডিওটি সম্পর্কে আপনাদের কোনো মতামত থাকলে আমাদের কমেন্ট করে জানাতে পারেন। সাথে সাথে নিয়মিত আপডেট পেতে কেটিভি নিউজ 24 এর সাথে থাকুন। ধন্যবাদ সবাইকে।